জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার অভিযোগে নাম এসেছে প্রায় 14 জন শিল্পী। এই শিল্পীরা অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় মুখ। তারা চলচ্চিত্র এবং টিভিতে নায়ক এবং নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। মূল খবরে যাওয়ার আগে অনুরোধ করে রাখি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন এবং আমরা এই ধরনের নিউজ নিয়মিত আপনাদেরকে উপহার দিব। এদের মধ্যে আছে চঞ্চল, ফেরদৌস, রিয়াজ, জ্যোতিকা জ্যোতি সহ আরও 14 জন অত্যন্ত জনপ্রিয় শিল্পী। যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, ঠিক সেই আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধান করে 210 জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং এই মামলায় শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। জানা যায়, গত 30 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালতে অভিযোগটি দায়ের করা হয় এবং এরপরই সেটি শাহবাগ থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেওয়া হয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলায় 14 জন অভিনয় শিল্পী যারা ছিলেন বা যাদের নাম নথিভুক্ত করা হয়েছে বা অভিযুক্ত করা হয়েছে, এই 14 জন শিল্পীর মধ্যে কারা কারা আছে আমরা একটু জেনে নেই। তাদের মধ্যে আছে অভিনেতা জায়েদ খান, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী, আছেন মেহের আফরোজ শাওন, আরও আছেন শামিমা তুষ্টি, মামুনুর রশিদ, অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ ও চঞ্চল চৌধুরী। চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক ফ্যাসিস্ট এবং স্বৈরাচার শেখ হাসিনাকে। এই মামলার আরও যারা উল্লেখযোগ্য হ্যাভিওয়েট যারা আছেন, তাদের মধ্যে রয়েছেন কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা এবং ATN নিউজের মুন্নি সাহা সহ আরও 15 জন সাংবাদিকের নাম। টোটাল 201 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটিতে 13 জন শিক্ষকের নামও উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে হ্যাভিওয়েট শিক্ষকের মধ্যে রয়েছে জাবির সাবেক ভিসি মিজানুর রহমান, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মিজানুর রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির একজন প্রফেসর, মুনতাসির মামুন এবং অত্যন্ত আলোচিত সমালোচিত, যার কুচক্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অলমোস্ট ধ্বংস করা হয়েছিল, যিনি আলু ভর্তা সাইকেল চালানোর কারিকুলাম নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন, সেই জাফর ইকবাল। মামলার এজাহারের খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বলা হয় যে গত 4 আগস্ট মামলার বাদী MA হাশেম রাজুর নেতৃত্বে একটি বড় মিছিল শহীদ মিনার থেকে শাহবাগের দিকে আসার সময় সেখানে বাধাগ্রস্ত করে উল্লেখিত আসামিসহ আরও অন্যান্য লোকজন। উল্লেখিত আসামির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সেখানে এই মিছিলটিকে বাধাগ্রস্ত করে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের লোকজন। তারা মিছিলকারীদের উপর গুলিবর্ষণ, পেট্রোল বোমা, অগ্নিসংযোগ, কাঁদানে গ্যাস নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ চালায় মিছিলকারীদের প্রতিহত করার জন্য। এই সময় যে উল্লেখিত শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হোসেন মাটিতে লুটিয়ে পড়লে তাকে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সদস্যরা তাকে উপর্যুপরি মারধর করে। মূলত তাকে হত্যার উদ্দেশ্যেই এই মারধর করা হয়েছিল বলে বাদীপক্ষ জানিয়েছেন। শুধু শ্রোতা, এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন।